আর আমাদের এক ভাই কলকাতার হাইকোর্টের উকিল মুফাক্কিরুল ইসলাম, সেটা কিছুই বলে, তাই কাল পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। নামের আগে শ্রী থাকলে কোনো অসুবিধা নেই, নামের আগে মোহাম্মদ থাকলে প্রবলেম আছে না না যদি বলো। নামের আগে মোহাম্মদ থাকলে বহুত প্রবলেম আছে, শ্রী থাকলে কোনো অসুবিধা নেই। যত আইন কানুন কাদের জন্য জোরে বলে, টুপিওয়ালা দাঁড়িওয়ালা যত আইন কানুন। হরিণঘাটা এমএলএ অসীম শয়তান, কি নাম জোরে বলো, অসীম শয়তান অত বড় কোরআন নিয়ে কথা বললো, তার এগেনস্টে 300-এর বেশি কেস হলো, তাকে পুলিশ অ্যারেস্ট করলো না। আর আমাদের এক ভাই কলকাতার হাইকোর্টের উকিল মুফাক্কিরুল ইসলাম, সেটা কিছুই বলে, তাই কাল পুলিশ অ্যারেস্ট করেছে। কথা বোঝা যাচ্ছে? যত আইন কানুন তাহলে কাদের জন্য? তোর মাদ্রাসা চলে যাবি, তুই চুপ করে বসতে, তোর মসজিদ চলে যাবে, তুই চুপ করে বসতে, তোর বাপের গালে জুতলে মারবে, তুই চুপ করে বসে থাকবি, তোর ধরে দাঁড়িয়েছে যে তুই চুপ করে বসে থাকবি, তুই কিছু করবি, তুই বললেই তুই দোষী, আর না বল কচি। অত ঈমান কমজোরি আমাদের, জোরে বলো, আমাদের অত ঈমান কমজোরি নেই কচি, পরিষ্কার অত ঈমান কমজোরি নেই। আল্লাহ আমাদের হেদায়েত করেন, খুব সাবধান। ভাঙর লোক ক্যানিং এ চলে গেছে, আর ক্যানিং এর লোক জোরে বলো সামলাও না থাকা। এইখানে আমার গাড়িটা একবার অ্যাক্সিডেন্ট হলো, ঘোষপুরের মোড়ে। পুলিশ এলো, দেখলো কার গাড়ি, সাক্ষীর গাড়ি। পুলিশ বললো ওর গাড়ি, ওর মুরুগকে যাক বলে চলে গেল। আমার লাইফ ঘটেছে, আমরাও জ্বালা আছি, আমরা কিছু করার নেই। কি করবে? কিছু করার নেই, রাস্তায় যাচ্ছে না। আম গাছের চাল জাম গাছ বড্ড লাফালাফি করছিল। হ্যাঁ জানবে এই খেলটা ফুরফুরাতে কি করেছে, মাথায় রেখে দিলে। তুমি ভেবনি এরা এই শাক সিদ্দিকও হতে পারে, এরা অন্য কোন সিদ্দিকও হতে পারে। আমার কথা বুঝতে পারছে না? পারেন সামলা, বেশি বাড়তে দুনিয়ার বার আল্লাহর মা ওলি আজাদ তো খুদা বেজা, অত সহজ নয় গছি। হ্যাঁ খুব বড় বড় কথা বলছিল ছোট হুজুরকে অমিত শাহ, মনে আছে না? হ্যাঁ বেশি ছোট মানুষ, ছোট যা করছিস করে খেয়ে যা, বিড়ি খেয়েছিস খা, যা মদ খেয়েছিস যা খেয়ে যা, বাবা আমার মানা করবো, তারপর লুকেলে খেয়েছি খেয়ে যা। জীবনে কিন্তু আগুনে হাত দিবি না, আগুনে হাত দিলে হাত জোরে বলো পুড়ে যাবে। যা পাচ্ছিস করে যা। জীবনের লাইফে কোনোদিন নবীকে নিয়ে কথা বলবি, ছেলেকে মেরেছিস, ছেলেকে বড় বড় কথা বলছিস, ভাইকে গ্রামে বড় যা পারিস, নবীকে নিয়ে একটা কথা বলবি তুই কাফের হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে না? যাই দেখতে পাওনি? সামলাও, বেশি বেরোনি। জিবাইল মনে মনে বলছে ইনাম সেজদা হাত দিতে পারে না। আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে জিবরাইল রে তুমি আমায় সেজদা দিয়েছো, তোমার সেজদার বয়স 30,000 বছর। এ জিবরাইল শুনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম আমার হাবিবের উম্মতিরা, মুহাম্মাদের উম্মতিরা, আমি আল্লাহ আমায় সেজদা দেবে। কারো সেজদা 1 ঘন্টা হবে, কারো সেজদা 8 ঘন্টা হবে, কারো সেজদা 10 মিনিট হবে, কারো সেজদা 1 মিনিট হবে, কারো সেজদা 5 মিনিট হবে, কারো সেজদা 20 সেকেন্ড হবে, কারো সেজদা 10 সেকেন্ড হবে। এ জিবরাইল
আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার 30,000 বছরের সেজদা থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতি সেজদা সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? এই যে সম্মানটা পেয়েছি এর জন্য জোরে বলে আমার নবী, যার ভিতরে নবী আছে তার ভিতরে জান্নাত আছে। জোরে হবে না? ভোরবেলা উঠলো সেহরি খেলো, সারাদিন ঘুরে মাগরিবের সময় গিয়ে ইফতারি খেলো। তুমি ভাবছো তোমার রোজা হয়ে গেছে, তোমার ঘোড়ার ডিম হয়েছে। এমন নালায়েক আছে রোজা রেখে নামাজ পড়ে নেই, আছে না নাই? কথা বলেন না? যার মধ্যে নামাজ নেই, কি হয়েছে? যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমানটাই তো নেই। হ্যাঁ, কাফেরদের সঙ্গে মুমিনের তফাৎ হলো নামাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভোরবেলা উঠলো সেহরি খেলো, সারাদিন শুকিয়ে সন্ধ্যাবেলা ইফতারি করছে, বলছে আমার রোজা হয়ে গেছে। তোমার ঘোড়ার ডিম হয়েছে। শুকুর নাম রোজা নয়। আপনাকে রোজা রাখতে গেলে আপনার কানে রোজা রাখতে হবে, আপনার চোখে রোজা রাখতে হবে, আপনার ঠোঁটে রোজা রাখতে হবে, আপনার নফসে রোজা রাখতে হবে, আপনার হাতে রোজা রাখতে হবে, আপনার পায়ে রোজা রাখতে হবে। যুবকেরা, মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের নাম আল্লাহর রোজা। ভোরবেলা উঠে সেহরি খেয়ে নিয়ত করে রোজা রেখে সারা দিনটা মোবাইলে গান শুনছি। রোজা হবে তো? কথা বলেন না? ভোরবেলা যে সেহরি খেয়ে শুয়েছে, বেলা 3:30টায় ঘুম থেকে উঠছে। এরকম পার্টি আছে না নাই? কথা বলেন। রোজা হবে? ঘোড়ার ডিম হবে। অত সহজ নয় বাবা। আর আমাদের কথা বলুন, আমাদের কথা, আমাদের ধর্ম তো দিন দিন সব শেষ করে ফেলবে। এবারে ঈদের নামাজের দিকে একজন মহিলা দাঁড়িয়ে নামাজ পড়ছে ছেলেদের সঙ্গে। কেউ দেখুনি মোবাইলে? কথা বলেন না? নামাজ। আর আমাদের রমজান দুটো ভাগ হয়ে গেছে। রমজান ভাগ হয়ে গেছে। একটা ইফতারি মাহফিল হয়েছে আর একটা ইফতারি ইফতারি পার্টি হয়েছে। নাম হরিপদ, নাম গণেশ, নাম নব, সুকুমার, নরেন, সুরেন, হেমন্ত, শম্ভু, পরেশ পাল, আনন্দ, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপগপ পকাপক খেয়ে চলে গেছে। আর এর মধ্যে কিছু আছে, নীলজ্জ বিহায়া, এর মধ্যে কিছু আছে বাপের জন্মে আপেল খাইনি। বাপের জন্ম, ওর বাপ ওকে আপেল খাওয়ায়নি। ইও দেখি ওই ইফতারি পার্টিতে বসে হাঁসের মতো পেট ফেটে যাচ্ছে। খাওয়া ছাগলকে দেখি যতই দিবি খেয়েই যাবে, পেট ফেটে বাস্ট হয়ে যাবে। খাওয়া বিহায়া লজ্জা করে। আর এটা সময় ঘুম থেকে উঠলে সেহরি খেয়ে রোজা নিয়ত করলে, ফজরে নামাজ পড়লে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলে, কেউ জিকির আজকার করলে, সারা দিনটা আল্লাহ পাকের জন্য শুকলে। জোহরের নামাজ পড়লে, আসরের নামাজ পড়ে ওই বেঈমান বেদিন মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করলে। হে যুবকেরা, আল্লাহ পাক তো পানিকে ফ্রি করেছে। যদি তুমি পানিটা আগে দিয়ে যদি ইফতারি খুলতে, আমার আল্লাহ পাক তোমার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিত। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না?
এটা বলছে রাগ হচ্ছে না, না বলা যায়নি, বলা যায়নি, বলা যায়। আবার তো বলবি 2 ক্লাস করলে মওলানা হয়ে যেত, কত রকমের মওলানা নিবি, ইমামতি করা মওলানা, ঈদের নামাজে খুতবা দেওয়ার মওলানা, জুম্মার নামাজের মওলানা, ওয়াজ করা মওলানা, আজকাল আবার পুজো করা মওলানা বেরিয়েছে। কথা ঠিক বলছেন ভুল বলছে, কথা বলেন কেন? আমি কেন বলবো? লোক বলছে মোবাইলে বলছে, আমি আর কেন? আমি জানি কিছু, আমি ছোটখাটো মুখ সুখ মানুষ, আমি কি জানবো? সব জ্ঞান আছে না? লোক বলো, আমি কি বলবো? বসে আরে জমিনে শুয়ে আছে, আল্লাহ রুহুল আমিন বলেছে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। আমি কেন বলছি? হুজুর বলেছে, আমি কত জ্ঞানী মানুষ নাকি? আমি মুখ সুখ মানুষ, ছোটখাটো মানুষ, রাগ হলো না কিনা বলুন? আপনার জীবনে কেউ ফুটবল খেলা দেখেন না আমি জানি, কিন্তু এলাকায় ভালো ভালো খেলা হয়, বড় বড় খেলা হয়, খুব ভালো খেলা হয়। বলছে হ্যাঁ, ও হারামটাকে বলছে ভালো খেলা, ফুরফুরার মিজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান কাফের হয়ে যাবে। আমি কেন বলবো? হুজুর বলেছে, কথা বলে না, হুজুর বলেছে, তাই আমি বলেছি। তা আমাকে প্রশ্ন করার আগে যাও গিয়ে মেজো হুজুরের কবর থেকে তোলো, মেজো হুজুর আপনি ওঠেন, আপনি কেন বলেছেন? যাও বসে যাও, হুজুরকে তোলো কবর থেকে, যাও গিয়ে। আমি কেন? 1400 বছর আগে আল্লাহ নেই বলেছিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানায় এক হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগারদের ঈমান রাখা তার থেকে আরো কঠিন হবে। সময়টা চলছে না, চলে না, কথা বলে না কেন? যাও না, চণ্ডীপুর থেকে আসছে, হেঁটে হেঁটে বাইরে যাবে, রাস্তার ধারে নারকেল গাছ আছে তোমার সামনে, গদাম করে একটা নারকেল, তুমি নারকেল ডালিয়ে সারাদিন চণ্ডীপুরের গ্রামে এ গ্রাম ও গ্রামে ঘুরছে। বাবা তোর নারকেল, তোর গাছের নারকেল, খুঁজে রাত্রি 3:30-র সময় গিয়ে যার গাছের নারকেল তার বাড়ি আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ওই তো বললে না, সকালবেলা গিয়ে ফাটিয়ে বিসমিল্লাহ বলে মুড়ি দিয়ে শুটিয়ে দিই। আসছেন কেন? রাস্তা দিয়ে অসুবিধা হচ্ছে নাকি? এটা বললে অসুবিধা নেই বাবা, হারাম হালাল কথা বললে তোমাদের রাগ হয়, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বলো, তাহলে আমি একদম শুকরে গোশকে হালাল করতে দিচ্ছি, অসুবিধা আমি পারবো। আমি হালাল করতে আপনার জন্য, আপনার কাছে চ্যালেঞ্জ করেন না তো, মোবাইল হচ্ছে, মিডিয়া হচ্ছে, ও লাইন আমার জানা আছে, ও লাইনটি সাক্ষী থেকে জানা আছে, আল্লাহ শুকর করে বলছি জানা আছে। রাস্তাতে আসছে 500 টাকা কুড়িয়ে পেয়েছে, কি করবেন? সারাদিন ঘুরছেন গ্রামে, তোর টাকা, যার টাকা টাইম মতো তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসে। কি করে 2.5 কিলো গোশ নিয়ে আসি, তাই মেজলা হুজুর কেবলা বলেছিল, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান কাফের হয়ে যাবে। বসিয়ার আল্লামা রুহুল আমিন সাহেব বলেছিলেন, যদি কেউ
ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। খেলা দেখা হয়েছে আচ্ছা, খেলা দেখা হয়েছে যাবো, হ্যাঁ কি না বলেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, দেখা হয়েছে। হাততালি মেরে ফেলেন না তো? না, ওটা জীবনে ওটা মারলি। এবার যারা মেরেছে তারা বোঝো, কি বুঝবে যে আল্লাহ নবী আসরের নামাজ পড়লে, আসরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা কালকে সকালে রেডি হয়ে যেও, তৈরি হয়ে যেও, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হুজুর আমার তলোয়ারের খাপটা খুলে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, কালকে সকালে নাই আপনি বলেছেন আমি ওমর তৈরি হয়ে গিয়েছে, আপনি বলেছেন আমি ওমর রেডি হয়ে গিয়েছে। আল্লাহ নবী ডাক দিলেন, ও ওমর রে, আমি রাসূলুল্লাহ জিহাদে ময়দানে কথা বলি, তুমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাও। কি ব্যাপার বলো? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কেননা যারা ইসলামের জন্য জান দেয়, যারা কোরআনের জন্য জান দেয়, যারা মসজিদ মাদ্রাসার জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। আর দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হয়, বিনা গোসলে জানাজা পড়ে দাফন দেওয়া হয়। ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক তাদেরকে রক্ত মাখা অবস্থায় মিজানের সামনে তুলবে, রক্ত মাখা অবস্থায় মিজানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলে, আমার শহীদান উম্মত উম্মতিরা যেটা চাইবে আমার আল্লাহ সেটা কবুল করে নেবে। হুজুর আমি ওমর ওই জন্য চাইছি, রাসূলুল্লাহ বলেছিল, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি মুহাম্মাদের সমস্ত দোয়া তুমি কবুল করো। আয় আমার আল্লাহ, আমি মুহাম্মাদের ইচ্ছা, আমি মুহাম্মাদের আশা, আমাকে শহীদের দরজা দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহকে শহীদের দরজা দেবেন। আল্লাহ নবী বারবার আমার আল্লাহ পাকের কাছে দোয়া চায়। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। এ বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। রাসূলুল্লাহ তো বারবার দোয়া চেয়েছে, আল্লাহ আমাকে শহীদের দরজা দেন, শহীদের দরজা, শহীদের দরজা দেন, শহীদই মরণ দেন। নবী কি শহীদ হয়েছিল? কথা বলে না কেন? রাসূলুল্লাহ কি শহীদ হয়েছিল? কথা বলে শহীদ হয়। নবী তাহলে এই দোয়াটা তো আল্লাহ কবুল করেন।